বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে অন্যায়, অযাচিত, অবাস্তব যে বিপণন নীতিমালায় ওনারা গিয়েছেন, এর মাধ্যমে যেভাবে তেলের বন্টন হচ্ছে, এই বন্টন প্রক্রিয়ার সাথে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্যবৃন্দ এটির সাথে ঐক্যমত্য নয়। তারা মনে করেন, আমরা মনে করি যে এই বিপণন ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত। এই পদ্ধতিতে আমরা তেল উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাই বিপিসি তাদের নীতিমালা বা যেটি নিয়েছেন তারা সিদ্ধান্ত, এটি পরিবর্তন করুক এবং বাস্তবতার নিরিখে পরিমার্জন করুক। এবং বিপণন কোম্পানিগুলো, রাষ্ট্রীয় বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনাকে দায়িত্ব দেওয়া হোক মাঠের চাহিদার প্রেক্ষিতে যাতে বন্টনটা করা হয়। আপনারা জানেন সিলেট শহর এবং শহরতলির যে আমাদের যে সিলেট গ্যাস ফিল্ড রয়েছে, তার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল উৎপন্ন হয়। সিলেটের গ্যাস ফিল্ডের কন্ডেনসেট রিফাইনিং করে আমাদের রশিদপুর রিফাইনারি থেকে প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল উৎপন্ন হয়। তো বাংলাদেশে অকটেন পেট্রোলের কোনো ঘাটতি নাই। আমাদের মজুদাগারগুলো, রাষ্ট্রীয় কোম্পানির মজুদাগারগুলো যদি আপনারা দেখেন, প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল রয়েছে, কিন্তু তারা হাত পা বেঁধে দিয়েছে বিপিসি। এর জন্য তারা চাহিদা থাকা সত্ত্বেও, যোগান থাকা সত্ত্বেও বিপণন করতে পারছেন না। এর কারণে আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। Hire Google TV. Smart living powered by Homey AI. জনগণ মনে করছেন আমরা মজুত করে দাম বাড়িয়ে সিন্ডিকেট করার চেষ্টা করছি। আসলে তো এটি নয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তেলের দাম বাড়বে না। আমাদের পেট্রোল পাম্প মালিক সমিতির কোনো সদস্যই মজুতদারির সাথে সম্পৃক্ত নয়। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেছেন বা প্রমাণ করতে পারেন নাই, বলতে পারেন নাই যে এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নির্ধারিত দামের চেয়ে 1 পয়সা বেশি দামে বিক্রি করছে। আমরা গতকালকেও ঘোষণা করেছি, কোনো সদস্য যদি নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা বেশি দামে বিক্রি করে, আমরা তথ্য প্রমাণ পাইলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং ব্যক্তিগতভাবে ফৌজদারি আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমরা কোনোভাবেই মজুতদারির সাথে জড়িত নই। আমরা চাচ্ছি যে সরকারের যে মজুদ যেটি আছে, তেল সরবরাহ স্বাভাবিক হোক। এই তেল সরবরাহ স্বাভাবিক হইলেই জনগণের ভিতরে ক্ষোভ প্রশমিত হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আমরা এইটার জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি, বাট বিপণন নীতিমালার পরিবর্তন এবং পরিমার্জন করে বাস্তবতার নিরিখে প্রণয়ন করতে হবে। নতুবা আমরা আজকে থেকে কোনো তেল উত্তোলন করব না আপনার ডিপোগুলো থেকে।